আমি এই মুহূর্তে আছি গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ড কাশিমপুর পরিষদের সামনে। আমি দেখতে পাচ্ছি আজ কিন্তু লালদিঘির ময়দান থেকে, লালদিঘি মাঠ থেকে কিন্তু ওই ছাত্র সমাজ যারা গত নয় ফেব্রুয়ারি যে ছাত্রদের সমাজের উপর যে হামলা হয়েছিল, কাশিম নামে এক ছাত্র কিন্তু মৃত্যুবরণ করেন হাসপাতালে চিকিৎসা অবস্থায়। তার বিচারের দাবি লক্ষ্য থেকে আজ কিন্তু প্রতিবাদ সমাবেশে কিন্তু ডাক দিয়েছেন ছাত্র সমাজ সারা বাংলাদেশে। সে একটি অংশ কিন্তু কাশিমপুরে এই ৬ নং ওয়ার্ডে কিন্তু যে ছাত্র সমাবেশ যে প্রতিবাদে যে তাদের আওয়ামী লীগের ফেসিস্ট সরকার, আওয়ামী লীগের যারা এই ঘটনা করেছে তাদের গ্রেপ্তার যোদ্ধার দাবিতে কিন্তু আজ তারা কিন্তু আজ এই প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে। তাদের সাথে আমরা কথা বলবো, তারা কি বলে আমরা তাদের কাছ থেকে শুনবো। আমি সাজ্জাদ হোসেন সুমন, কাজী আজিমউদ্দিন কলেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা জানেন ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সর্বশেষ দিন বাংলাদেশে ছিল, কিন্তু বর্তমানে সে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিকর পরিবেশে ফেলার জন্য যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ আমাদের সর্বশেষ গাজীপুরের ছাত্রদের উপর হামলা এবং এর পরিণতি হিসাবে আবুল কাসেমকে জীবন দিতে হয়েছে। আজকে এই কাশিমপুর থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা পূর্বে যেমন আন্দোলনে ছিল এবং আগামীতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যদি কেউ বাংলাদেশকে অস্থিতিকর পরিবেশে ফেলতে চায় তবে বলে দেয়, আপনারা যেমন বাংলাদেশকে উচ্ছেদ হয়েছেন, আপনাদের শিকড়ও বাংলাদেশ থেকে উচ্ছেদ করা দেওয়া হবে। এবং প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি গাজীপুর সহ সারা বাংলাদেশে শ্রমিক ছাত্র হত্যার বিচার দাবিতে সন্ত্রাসীদের আটক না করেন তবে আমরা প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলন সমাবেশ করতে বাধ্য হব। এবং সর্বোপরি বলতে চাই, কাশেম হত্যাকারের সাথে জড়িত যারা তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ ছোট্ট একটি কথা বলতে চাই, দিল্লিতে বসে খুনি হাসিনা যেই ষড়যন্ত্র করছে, দিল্লি শেখ হাসিনাকে যেমন আমরা বিতাড়িত করেছি, শেখ হাসিনার সকল ষড়যন্ত্র আমরা ঐক্যভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ অমর হোক, বিপ্লবী জিন্দাবাদ। ছাত্র অধিকার পরিষদের আমি সাধারণ সম্পাদক আবেদ ইসলাম বলছি। সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। 2024-এর গণঅভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন আবার একটি বাংলাদেশ। আপনারা দেখেছি স্বৈরাচার মুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ, কিন্তু আমরা অতি বিলম্বে বর্তমানে দেখতে পাচ্ছি আপনার আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের মাথা নাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং তাদের যারা সহায়তা করছে তাদেরকেও আমরা ছাড় দেব না। এবং আমরা কিছুদিন আগেই গাজীপুরে আকাম মোজাম্মেল হকের বাসায় আমাদের ছাত্র জনতাকে ডেকে নিয়ে গাজীপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাবৃন্দকে ডেকে নিয়ে যে তারা অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় আহত হয়ে গাজীপুর মহানগর একজন কাশেম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা সেই খুনি হাসিনা এবং আকাম মোজাম্মেলের বিচারের দাবিতে আমরা আজকে আমাদের এই দাবি নিয়ে রাজপথে নেমেছি এবং যতদিন পর্যন্ত আমাদের এই রাজপথের বিচার আমরা পাবো না ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। রক্ত দিয়েছি, রক্ত দরকার পড়লে আরও দেব, তাও আমরা রাজপথে ছেড়ে বাসায় যাব না ইনশাল্লাহ। রাজপথে যেহেতু নেমেছি, রাজপথে বিচার না হওয়া পর্যন্ত আমরা বাসায় ফিরে যাব না। যেমন আন্দোলনে ছিল এবং আগামীতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যদি কেউ বাংলাদেশকে অস্থিতিকর পরিবেশে ফেলতে চায় তবে বলে দেই, আপনারা যেমন বাংলাদেশকে উচ্ছেদ হয়েছেন, আপনাদের শিকড়ও বাংলাদেশ থেকে উচ্ছেদ করা দেওয়া হবে। এবং প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি গাজীপুর সহ সারা বাংলাদেশে শ্রমিক ছাত্র হত্যার বিচার দাবিতে সন্ত্রাসীদের আটক না করেন তবে আমরা প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলন সমাবেশ করতে। আমি সাধারণ একজন ছাত্র। বর্তমানে পুরো বাংলাদেশে যে ডেভিল হান্ট নামে যে অভিযান শুরু হয়েছে, গাজীপুর সহ পুরো বাংলাদেশে অভিযানটা চলছে, কিন্তু এই অভিযানে পুলিশ কর্মকর্তাদের ধরার কথা ডেভিলদের, কিন্তু আমরা এখন সম্প্রতি দেখতে পাচ্ছি কোনো বড় সড়ো ডেভিলকে ধরা হচ্ছে না, শুধু পুঁটি মাছদেরকে ধরা হচ্ছে, কোনো রাঘব বলদেরকে ধরা হচ্ছে না।